হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছরটা সবার খুব 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 ভালো কাটুক। আর এই যে ব্লগটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি, সেটা হচ্ছিল ওর স্কুলের ক্রিসমাস যে ছুটি পড়েছিল তার আগে স্কুলে প্রোগ্রাম হয়েছিল, তো সেই দিনকার ব্লগ। গলার জন্য তো কোনো কিছু শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম আজকে এটা শেয়ার করি। দিনটা ছিল শনিবার, আর প্রোগ্রাম শুরু হয়েছিল বিকেল ওই তিনটে সাড়ে তিনটে থেকে। তাহলে আমরা বাড়িতে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে রেডি হয়ে তারপরে ও স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমে তো স্কুলে যেতেই দেখো কি সুন্দর গেটটা ওদের সাজিয়েছে, তারপরে তো বাচ্চাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর এদিকে আমি ঘুরে ঘুরে ওদের ডেকোরেশনগুলো দেখছিলাম। এইগুলো ওরা স্কুলে প্রত্যেকে ক্লাসে বসে এই ডেকোরেটিভ আইটেমগুলো বাড়ি থেকে দিয়ে, মানে সবাই বাড়ি থেকে নিয়ে এসেছিল, আর ওরা স্কুলে বসে বানিয়েছে। আর এই দেখো লাল পরীরা কি সুন্দর নাচছে। আর ওইদিকে আমার মেয়ে তৈরি হচ্ছে ওর পারফরমেন্সের জন্য। গোটা স্কুল মাঠ বসে গার্জেনরা, আর সেদিন না খুব ঠান্ডা পড়েছিল, তো খুব মজাও আসছিল, কারণ ওরা বিকেল বিকেল প্রোগ্রামটা শুরু করে দিয়েছিল। তা আমরা তো বেশ মজা করে প্রোগ্রাম দেখছিলাম। আর ওইদিকে চলে গেছিলাম একটু ফুড স্টলে, কারণ খুব ঠান্ডা লাগছিল, একটু চা খেতে হবে। সেখানে গিয়ে প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম 1 কাপ গরম গরম কফি। তারপরে দেখছিলাম কি কি খাবার দাবার ওরা বানিয়েছে। ওরা স্টল দিয়েছে চিকেন তন্দুরি, চিকেন ললিপপ, মানে চিকেনের কয়েকটা আইটেম, পিঠে, কেক, বাচ্চারা যেগুলো পছন্দ করে সেই সব খাবারেরই স্টল দিয়েছে। আর দেখতে দেখতে দেখো ও স্টেজে উঠে গেছে নাচতে, আর আমাদেরকে খুঁজছিল। তারপর দৌড় মেরে এসে ওর নাচটা আগে সবার প্রথমে ক্যামেরাবন্দি করি, তারপরে বাকি সব কথা। আর ওদের পারফরমেন্স হয়ে যাবার পর স্কুল থেকে এই প্যাকেটটা প্রোভাইড করা হয়েছিল, যেটা ওর পাপার সাথে শেয়ার করে খেলো। তা ওর যখন নাচটা হয়ে গেছে, তারপরে ও আসার পর ওকে নিয়ে চলে গেছিলাম ওই ফুড স্টলে। সেখান থেকে ওর পছন্দ মতো একটা শিক কাবাব খেয়ে নিল। ব্যাস, ততক্ষণে তো অনেকটাই রাত হয়ে গেছে। তারপরে ধীরে ধীরে আমরা বাড়ি